নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা। সাগরদ্বীপে নদী বাঁধ তৈরিতে দুর্নীতির অভিযোগ। পবিত্র মহরম উপলক্ষে জলছত্রের আয়োজন করা হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন। মুর্শিদাবাদে 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব সভা। জোড়া গোল করে ইতিহাস তৈরি করল ভারতীয় ফুটবল দল। কলকাতার আবহাওয়া। আসছি বিস্তারিত খবরে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা। বাঙালির প্রাণে দুর্গাপুজোর আর মাত্র 85 দিন বাকি। সেই কারণে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করল হাওড়ার শ্যামপুরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো কমিটি। রাউতারা ব্লু স্টার যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পুজোয় স্বাগত। 2025 সালের যে থিম ভাবনা আমরা ভেবেছি, সেই থিম ভাবনা আপনাদের আশা করছি মন ছুঁয়ে যাবে। বিগত 10 বছরের ন্যায় এই বছরও একটা আমরা নিত্য নতুন থিম নিয়ে আসছি আপনাদের কাছে। আমরা এই রথযাত্রার পূর্ণলগ্নে, উল্টো রথযাত্রার পূর্ণলগ্নে এসে পৌঁছেছি। তার সঙ্গে আমরা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমাদের এই 2025 সালের শুভ সূচনা করলাম। ঠিক আছে, তো আমরা আশা করব আপনারা আসুন, আমাদের এই 2025 সালের যে থিম ভাবনা আমরা ভেবেছি সেটা আপনারা দর্শন করুন, উপভোগ করুন। আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে, এই আশা রাখছি আপনাদের। রাউতারা যুব সংঘের দুর্গাপুজো এবার 11তম বর্ষে পদার্পণ করলো। আর এই বর্ষে তাদের কি থিম তা পুজো উদ্যোক্তারা না জানালেও পুজো মণ্ডপ ও থিম ভাবনার মধ্যে দিয়েই সমাজ সচেতনতার একটি বার্তা দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয়ে জানালেন পুজো কমিটির সভাপতি কল্যাণ প্রধান। এবছরের থিম ভাবনা নিয়ে যদি কিছু বলেন। নমস্কার, আমি নিত্যানন্দ প্রধান, রাউতারা ব্লু স্টার যুব সংঘের সভাপতি। আমাদের এবছর থিমের ভাবনা আমরা বেছেছি, কিন্তু এখন আমরা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না। তো মানুষকে ভালো বার্তাই দিতে চলেছি আমরা, তো এইটাই চেষ্টা করছি। বা আগামী বছর যেটা আগে হয়ে গেছে ছেড়ে আয়ার থেকেও ভালো কিছু মানুষকে বার্তা দিতে চলেছি আমরা। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। সাগরদ্বীপে নদী বাঁধ তৈরিতে দুর্নীতির অভিযোগ। বর্ষা আসলেই আতঙ্কে প্রহরগণে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘরছাড়া হয় এলাকার মানুষজন। তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাতখালি, মোজা, চাপাখালি এবং গ্রামের নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা, আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সবর এলাকার মানুষজন। ইটগুলো অত্যন্ত কম, মানে ফেলা দিকেই ভেঙে যাচ্ছে, খাঁচায় পড়বে কি করে, অনেক ইট ভাঙাগুলো ফেলে দিচ্ছে নদীতে এমনি। আর কি কি সমস্যা আছে? সমস্যা বলতে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি, তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট গলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে গেছে বলি আমি এত ফাঁকা করছেন কেন, হ্যাঁ বললাম ওটাও হয়ে গেছে, বলে চাপ দিয়ে করাচ্ছে আর কি। আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে, না হলে ওই তারের জালগুলো ফাঁকা একদম। নদী বাঁধ ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সসেট তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যয় করা হচ্ছে 1,96,22,200 টাকা। এবার সেই নদী বাঁধ তৈরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সবর হয়েছেন সাগরদ্বীপ এলাকার মানুষজন। যে কাজটা যে গতিতে হচ্ছে সেই গতিটা অত্যন্ত স্লো, এবং এখানে যে কাজটা হওয়ার কথা, যেভাবে কংক্রিটাইজেশন হওয়ার কথা বা খেঁচা ফেলার কথা, সেই খেঁচাটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমার সন্দেহ। যারা টেকনিক্যাল লোক আছে তারা ভালো বুঝতে পারবে। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, অন্যদিকে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে কাজের জন্য। এইভাবে যদি কাজ চলতে থাকে, কিছুদিন পরে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। আর তাই নিয়েই সবর হয়েছেন এলাকার মানুষজন। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছুই জানে না, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখান থেকেই বিরোধীরা বাধা দিয়ে উন্নয়নকে রোধ করার চেষ্টা চালাচ্ছে। এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন।
তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে, এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদীবাঁধটা সঠিক থাকে তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন। এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়, তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্যও যেন উপভোক্তারা সচেষ্ট থাকেন, যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায়। সাগরের বিভিন্ন প্রান্তে নদীবাঁধ ভাঙানোর জন্য যেমন বঙ্কিমনগরে একটা বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানুষ ভূঁইয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন, সেখানেও কাজ হচ্ছে। সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা যায় তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন। কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয়, অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয়। আমরাও ডিপার্টমেন্টকে জানাবো, মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবো যদি কোনো অভিযোগ আসে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। পবিত্র মহরম উপলক্ষে জলছত্রের আয়োজন করা হলো। ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও চুচুড়া শহর সংখ্যালঘু শ্রেণী সভাপতি মির্জা আলীর নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষে সাধারণ পথ চলতি মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য একটি জলছত্রের আয়োজন করা হয় চকবাজার মোড়ে। এই জলছত্রের শুভ সূচনা করেন বিধায়ক অতীশ মজুমদার। উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরকান্ত মুখার্জি সহ একাধিক কার্যকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোগে একটু যারা আগত দর্শনার্থী বিশেষ করে তাজিয়া বহন করে তাদের একটু মিষ্টি এবং ভূ আত্মার সর্বত আমরা করি, কারণ তাজিয়া বহনকারীদের পক্ষে এগুলো খুবই এনার্জি মেন হচ্ছে আমাদের সোসাইটি হাজির মসজিদের নামে ওনার যে সমাজের সম্বন্ধে যে তার ভাবনা ছিল সেবা দেওয়া, মানুষকে সেটা আমরা করে যাচ্ছি। আমরা কতটা পাচ্ছি জানি চেষ্টা করি ওনার দেখানোর পথে চলি। তা আমরা যেমন এই সংস্কৃতিময় কেমনি এতে নাম দিয়েছিলাম না, এই এক সপ্তাহ আগে রথেতেও আমরা এই জলের অনুষ্ঠান করেছিলাম। যারা রথের দড়িটি দেখে প্রেমান্তি দর্শনার্থীতে তাদেরকে আমরা ঠান্ডা জল এবং মিষ্টি দিয়েছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন পালন করা হলো মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের বিজেপি শাখার উদ্যোগে। অনুষ্ঠানটি শুরু হয় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান দিয়ে। তবে এসব নিয়ে শ্যামাপ্রকাশ মুখার্জির জীবন নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন বক্তারা। তারা প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের নানা রাজনৈতিক সংগ্রাম ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান তুলে ধরেন তাদের বক্তৃতার মাধ্যমে। বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করা হয়, যাতে আগামী প্রজন্ম তার মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও অবগত হতে পারে। এই অনুষ্ঠানটি স্থানীয় ভোলা ময়রার চকে আয়োজিত হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুমিত মণ্ডল, সভাপতি বিথিকা চৌধুরী, প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সোমনাথ সিংহ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। नवनिर्वाचित मेदिनीपुर के जिलासी 23 तारीख को हम लोगों ने इनका बलिदान दिवस मनाया और आज जन्म दिवस मना रहे हैं। ये ऐसे एक व्यक्ति थे जिन्होंने लेकर कश्मीर तक ये ना होते तो ना भारतीय जनता पार्टी होता, ना भारतीय जनता पार्टी के तमाम कार्यकर्ता होते, ना ये बंगाल की भूमि होती, ना कश्मीर होता। तो ये हम लोगों को इनके विचार से, इनके भावनाओं से हम लोग सभी आज भारतीय जनता पार्टी और सनातनी के माध्यम से आज भारतीय जनता पार्टी को नेतृत्व दे रहे हैं। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এখানে ব্লক সভাপতি সেও নিজেও দেওয়াল লিখন করেছে, বিভিন্ন অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শেষ হয়েছে, এবার আমাদের পথসভার কাজ চলছে। আমরা প্রত্যেকটা অঞ্চলে আমার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সর্বত্র
অঞ্চলে অঞ্চলে এই পথসভা হচ্ছে। আমি সমস্ত জায়গায় উপস্থিতি না হতে পারলেও মেন কিছু কিছু অঞ্চলে উপস্থিত হচ্ছি এবং 21শে জুলাইয়ের তাৎপর্য সম্পর্কে মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে আমরা অবহিত করছি। শিমুলতলা মোড়ে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, বিধায়ক রিয়াদ হোসেন, সরকার শহর অঞ্চল সভাপতি গোলাম মোর্তজা সহ আরো অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। প্রত্যেকটা সভায় এবং অন ক্যামেরা বারবার বলছি একটা কথা, আমার যে পর্যালোচনা, আমার যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমি বলছি যে এই বছরে শুধু ভগবানগোলা না, মুর্শিদাবাদ না, গোটা পশ্চিমবাংলা জুড়ে যে মহড়া চলছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে যে উত্তেজনা, যে উদ্দীপনা, যে আবেগ এবং নতুন জেনারেশনের মধ্যেও যে ইতিহাস জানতে পেরে আজকে বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি সেই দিনও সাধারণ মানুষের জন্য, অধিকারের জন্য কি লড়াইটা করেছিল, আর আজকেও বুঝতে পারছে যে সাধারণ মানুষের সেই লড়াইটাকে সম্মান জানিয়ে এবং বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে প্রান্তিক জায়গাতে যেভাবে পৌঁছে দিয়েছে, মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জি শুধু তার সঙ্গেই কিন্তু তার নিজের প্রতিদ্বন্দ্বিতা হয়, অন্য কারোর সঙ্গে হয় না। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জোড়া গোল করে ইতিহাস তৈরি করলো ভারতীয় ফুটবল দল। থাইল্যান্ডের বিরুদ্ধে সঙ্গীতার জোড়া গোলেই ইতিহাস তৈরি করলো ভারতীয় দল। 2-1 গোলে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে ভারত। তবে চোখের জল বাদ মানেনি সঙ্গীতার। তবে এই কান্না প্রথমবার ভারতকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে তোলার আনন্দের এবং যন্ত্রণা ভোলার। চোট কাটিয়ে অন্ধকার থেকে আলোয় প্রত্যাবর্তনের মতোই রোমাঞ্চকর বঙ্গতনয়ের জীবন কাহিনী। সঙ্গীতার মা ফুলঝুরি বসফোর কলকাতার একটি হাসপাতালে সাফাই কর্মী। সঙ্গীতার শৈশবের কোচ প্রতিমা মণ্ডল। এই মর্মে প্রথমবার মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করায় ভারতীয় দলের জন্য 50,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতার আবহাওয়া। রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং 2টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। সোমবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় এবং শহরতলিতে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে সোমবারের পর থেকেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।